ভাই দেখেন, এইটা হচ্ছে 2019 সালের ফোন, বাট তবুও 2023 সালে এসে মানুষের এই ফোনটা নিয়ে আগ্রহের শেষ নাই। কেন? এইটা হচ্ছে আইফোন প্রথমবারের মতো 3 ফুটাওয়ালা ক্যামেরা ফোন বা স্মার্টফোন কিন্তু এইটাই ছিল। যাই হোক, এই ফোনটা কিন্তু বর্তমান সময়ে ইউজড মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, মানুষ কিনতেছে হুমড়ি হুমড়ি খেয়ে। এখন এই ফোনটা যেহেতু আমি পার্সোনালি ইউজ করছি, ইউজার এক্সপিরিয়েন্স দেখি আমার দিক থেকে এই ফোনটা কেমন, কোন কোন দিক এই ফোনটা আমাকে হ্যাপি করেছে, কোন ফোন এই ফোনটা ইউজ করার ফলে আমি মূলত হতাশ হয়েছি, সেই সমস্ত বিষয়ে বিবেচনা করে আলোচনা করে আজকে ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবো আমার দিক থেকে যে কাদের মূলত এই ফোনটা সাজেশন করা যায়, কাদেরকে মূলত এই ফোনটা কেনা থেকে বিরত রাখা যায়। তাহলে চলেন শুরু করা যাক। আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, দর্শন গুণ দুই দিকে কিন্তু এটা এগিয়ে, বাট আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন সেটা তো জানার বিষয়, তাই না? আচ্ছা, যদি এই ফোনটা লুকস, ডিজাইন আর বাটন পোর্টের কথা বলি, হ্যাঁ, ডান পাশে তারা দিচ্ছে হচ্ছে একটা পাওয়ার বাটন, তার নিচে রয়েছে অ্যাজ ইউজুয়াল একটা সিম কার্ড ট্রে, যেখানে আপনি ফিজিক্যালি একটা সিম কার্ড পাশাপাশি ই সিম কার্ডও ব্যবহার করতে পারবেন। ফোনটার বাপাশে রয়েছে হচ্ছে অ্যালার্ট স্লাইডার, তার নিচে রয়েছে সেই প্রতীক্ষিত ভলিউম বাটন, আর উপর অংশ একদমই ক্লিন অ্যান্ড ফ্রেশ। আর নিচের দিকে রয়েছে চার্জিং পোর্ট, সেই লাইটিং পোর্ট আইফোনের, আর প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক। ফোনটার সামনে আর পেছনে প্রোটেকশন করতেছে হচ্ছে কর্নিং মেক গ্লাস, ফ্রেমটা হচ্ছে স্টিলের, হ্যাঁ। আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন সেই প্রতীক্ষিত ক্যামেরার বাম বা ক্যামেরার মডিউল, তার এই মাঝামাঝি বরাবর সেই আইফোনের প্রাণবন্তকর লোগোটা। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ওভার লুকস অ্যান্ড ডিজাইন। এখন ডিজাইনের ক্ষেত্রে আইফোনে আসলে ঘটা করে মার্ক দেওয়ার মতো কোনো কিছুই নাই। জাস্ট 3 ফোটার এই 3টা ফোটা দেখলে আর আইফোনের লোগোটা দেখলে কিন্তু মানুষের ভাব বেড়ে যায়, আমি আগে ভিডিওতে বলছি। তবুও যদি ডিজাইনের ক্ষেত্রে এটাকে আমি মার্ক দিই, 10-এর মধ্যে দিচ্ছি 8.5, আমার কাছে এমনটাই আমার দিক থেকে। সো আপনি এই ফোনটা ডিজাইনের ক্ষেত্রে কত দিবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশন মেকশিওর করতে পারেন। আর আইফোনের ডিজাইনের আসলে বলার কোনো কিছুই নাই। আইফোন একটা ব্র্যান্ড, আইফোন যে চালাবে তার মধ্যে একটা অন্যরকম ভাব কাজ করবে, একটা শো অফ কাজ করবে, এই বিষয়গুলো অ্যাভেলেবেল, তাই না? আচ্ছা, আমরা এই ফোনটা ডিজাইনটা স্কিপ করতেছি। যদি এই ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলি, হ্যাঁ, 5.8 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইফোন 11 প্রোতে, বা পাতি কথা বলতে গেলে একটা ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনটার ডিসপ্লেতে আছে HDR10-এর সাপোর্ট, পাশাপাশি এই ফোনটার ম্যাক্স পিক ব্রাইটনেস সেটা দেখলাম হচ্ছে 1200 নিটস পর্যন্ত। সেই ক্ষেত্রে হ্যাঁ, এই ফোনটা কিন্তু আমরা প্রপার সানলাইটে ব্যবহার করে দেখছি, ডিসপ্লে দেখতে কোনো প্রকার সমস্যা হয় নাই বা বেগ পোয়াতে হয়নি সোজা কথায় বলতে গেলে। আর হ্যাঁ, এই ফোনটার পিপিআই ডেন্সিটি দেখলাম হচ্ছে 458, আর এই ফোনটা রিফ্রেশ রেটের জায়গায় দিচ্ছে সর্বোচ্চ 60 হার্টজ পর্যন্ত। সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, আইফোনের 60 হার্টসটা অ্যাকচুয়ালি প্রপাল 60 হার্টস, তো সেই ক্ষেত্রে দেখছি আমরা স্ক্রিনটা যখন ব্যবহার করতেছিলাম অনেকটাই স্মুথ লাগতেছিল, অনেকটাই স্মুথ ফিল পাওয়া যায়। আর দেখুন ওলেড ডিসপ্লে আর যে সুপার রেটিনা XDR তারা সাথে ইউজ করছে, মানে একটু তাদের নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করছে বা একটু ইমপ্রুভ করছে। সেই ক্ষেত্রে ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ HDR সাপোর্ট যেহেতু আছে, বলবো সেই ক্ষেত্রে বেশ ভালোই লেগেছে। ওলেড ডিসপ্লে সেক্ষেত্রে বলাই যায়, আর সে পাশাপাশি এখানে আইফোনের কাজ বাজ করছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স টাইম বলবো আমি ফুললি স্যাটিসফাই ছিলাম। আমরা যখন নাকি এই ফোনটা দিয়ে বিভিন্ন ভিডিও টিডিও দেখতেছিলাম, অনেকটাই কালারফুল লাগতেছিল, যেটা মূলত ওলেডের নিজস্ব একটা বৈশিষ্ট্য। তো বলবো হ্যাঁ, এই ফোনটার ডিসপ্লেটার যে কালার অ্যাকিউরেসিগুলো সেই দিক থেকে কোনো ঘাটতি নাই, তবে ঘাটতি আছে হচ্ছে উপরে যে বিশাল নচ, যেই জন্য আসলে আইফোন একটু কন্ট্রোভার্সির শিকারে থাকে, এবার তবুও এইসব জিনিস উপেক্ষা করেই কিন্তু আইফোন তারা নিজের গতিতে এগিয়ে যাচ্ছে। তবে এইটা হয়তো অনেকটাই দৃষ্টিকটু লাগে। আর চারদিকে চিন ভেজেলগুলো কিন্তু অনেক সময় ওই সময় অনেকটাই একটু মোটাই ছিল। তো ওভারঅল বলবো হ্যাঁ, এইসব জিনিসগুলো আইফোনের ক্ষেত্রে অনেকটাই স্কিপ করতে হয়, বা এই সকল বিষয়গুলো আইফোনের ক্ষেত্রে কিন্তু বিবেচনায় রাখা যায় না। যে নচ সেটা থাকবেই, চিন ভেজেলগুলো একটু টুকিটাকি থাকবেই। তবে ওভারঅল যদি বলি, ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, নিঃসন্দেহে এই ফোনটার ডিসপ্লেটা একদম বেটার কোয়ালিটি পারফরমেন্স করতেছে। হ্যাঁ, ডিসপ্লেটা বেশ ভালোই ছিল। আচ্ছা, এবার আসতেছি এই ফোনটার পারফরমেন্সের জায়গায়। হ্যাঁ, এটা তো 4 বছর আগের ফোন, কতটুকু পারফরমেন্স ধরে রাখছে এখনকার সময় এসেও ভাই, এক কথায় বললে বলাই যায় যে মোটামুটি এক্সট্রিম লেভেলের পারফরমেন্স এখনকার সময় এসে করতেছে। কেন? আচ্ছা, এই ফোনটা কিন্তু আপনার আইফোন অপারেটিং সিস্টেমে চলতেছে হচ্ছে 17.0.3, অর্থাৎ লেটেস্ট অপারেটিং সিস্টেমে আপনি এই ফোনটা রান করাতে পারবেন। বা যখন এটা বের হয়েছিল কিন্তু 13-এই চলতেছিল, হ্যাঁ। সো 13 থেকে খুব ইজিলি আপনি 17 পর্যন্ত আনতে পারবেন। আর এই ফোনটার র্যাম হচ্ছে 4 GB, আর স্টোরেজ এটা আপনি মোট 3টা ভেরিয়েন্টে পাবেন, 64, 256 এবং 512 GB পর্যন্ত স্টোরেজ পাবেন। আর হ্যাঁ ভাই, স্টোরেজ অনুযায়ী কিন্তু দামের অনেকটাই তারতম্য বা পার্থক্য লক্ষ্য করা যায়। তো আমাদের হাতে যেটা আছে এটা হচ্ছে 464 ভেরিয়েন্ট, যার প্রাইস হচ্ছে 45,000 টাকার আশেপাশে। তাহলে এই ফোনটা র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্সটা আমরা কেমন পেয়েছি? যেহেতু 4 GB র্যাম এখানে দিছে ভাই, অ্যাপেলের 4 GB র্যাম আমি বলবো যে নিঃসন্দেহে অ্যান্ড্রয়েডের যে 8 GB র্যামগুলোর যে ফোনগুলো আছে না,
ওই রকমই কিন্তু পারফরমেন্স দেয়। এটা আমি আগের ভিডিওতে বলেছি বা এরকম এক্সপিরিয়েন্সটাও শেয়ার করছি। কারণ অ্যাপেলের র্যাম কম থাকলেও ভাই সেখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্সটা এত সুপার স্মুথ বাটার স্মুথ কাজ করে, আমরা ওপেন টাইম ক্লোজ টাইমের ক্ষেত্রে 8 GB র্যামের সাথে কম্পেয়ারও করে দেখছি, কোনো প্রকার কোনো ঘাটতি পাই। দেখুন আমাদের হাতে পাশাপাশি একটা আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, এটা হচ্ছে আপনার গুগল পিক্সেল 6। এইটার সাথে আমরা র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স যখন অ্যাপ ওপেন টাইম ক্লোজ টাইমটা একটু নোটিস করতেছিলাম, তবুও দেখতেছিলাম আইফোন 11টা এগিয়ে যাচ্ছিল। তাহলে ভাবেন এইটা র্যাম হচ্ছে 4 GB, সরি এইটা র্যাম হচ্ছে 6 GB আর এইটা হচ্ছে 4 GB, তবুও কিন্তু আপনার এই যে 4 GB র্যামের সাথে 8 GB র্যামটা পারতেছিল না। যদিও কিন্তু এটা হচ্ছে গুগলের ফোন, এর ফ্ল্যাগশিপ ফোন, স্টক অ্যান্ড্রয়েডের ফোন, তবুও কিন্তু এটার সাথে অনেকটাই পিছিয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে বলবো হ্যাঁ, আপনার আইফোনের র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স 4 GB হলেও কোনো কোনো কমপ্লেইন থাকে না। এই ফোনটার চিপসেট হিসেবে দিচ্ছে হচ্ছে অ্যাপেলের A13 বায়োনিক, যেটা হচ্ছে 7 ন্যানোমিটার আর্কিটেকচার প্লাসের তৈরি একটা চিপসেট। তো এই চিপসেটের পারফরমেন্স কেমন পেয়েছি, এখনকার সময়েও একদম এক্সট্রিম লেভেলের পারফরমেন্স করতেছে। এই ফোনটার চিপসেট দিয়ে যদি ডে টু ডে লাইফের পারফরমেন্স কথা বলি, কোনো প্রকারের কোনো কমতি নাই, ঘাটতি নাই বা কোনো কমপ্লেন নাই, কারণ বাটার স্মুথি কাজ করতেছিল। আর গেমিং সেশনে এই ফোনটা দিয়ে আমরা খেলেছি পাবজি, স্পাত 9, কল অফ ডিউটি এবং আপনার DSL 23 যে পুরো গেমটা আছে না, ওইটা টুকিটাকি রান করে দেখছি। পাবজির ক্ষেত্রে আপনার স্মুথ এক্সট্রিম এবং সর্বোচ্চ এইচডি এক্সট্রিমে কিন্তু এই ফোনটা সাপোর্ট দিচ্ছিল। পাবজি গেমটা এই ফোনটা দিয়ে আমরা খেলেছি একটানা 25 মিনিটের মতো, বাট 20 মিনিট সময় যখন এই ফোনটা দিয়ে গেমিং করতেছিলাম তখনই কিন্তু এই ফোনটা হিট জেনারেট করতেছিল। আর যেরকম হিট জেনারেট করতেছিল ওইটাকে আমি একটু ওভার হিটের কাতারেই ফেলবো, কারণ তখন ধরতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। এই ফোনটা দিয়ে গেমিং পারফরমেন্সটা বলবো ভাই একদম বাটার স্মুথি ছিল বা একদম সুপার ছিল, এক্সট্রিম ছিল, চরম যেটাকে বলা হয়। বাট যখন হিট জেনারেট করতেছিল তখন টুকিটাকি একটি ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করছি। ক্র্যাশ মোমেন্টে বেশিরভাগ আমরা দেখছি যে একটু ল্যাগি ফিল পাওয়া যাচ্ছিল সেই থেকে। আর অ্যাসফাল্ট 9 ক্ষেত্রেও দেখছি অ্যাজ ইউজুয়াল আপনার ক্র্যাশ মোমেন্টে টুকিটাকি একটু ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করছি এই ফোনটা থেকে, যখন নাকি ফোনটা হিট জেনারেট করতেছিল। বাট ওভারঅল পারফরমেন্সের কথা বলবো একদমই কিন্তু এক্সট্রিম লেভেলের পারফরমেন্স করতেছে। এখন এই ফোনটা দিয়ে যদি গেমিং করেন না, আপনাকে হয় ঠান্ডা ওয়েদারে খেলতে হবে, আদারওয়াইজ একটা কুলার লাগিয়ে গেমিং করতে হবে। তাছাড়া আসলে গেমিং পারফরমেন্সটা ভালো দেয়, বাট খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখন গরম হয়ে যাওয়ার ব্যাপারটা দুইটা কারণ হতে পারে বর্তমান সময়ে এসে। এক, কোনো ফোনে যদি আপনার ব্যাটারিটা চেঞ্জ করা হয়, যদি প্রপার ওয়েতে ব্যাটারিটা লাগানো না হয়, তখন কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি আপনার হিট জেনারেট করতে পারে। তো এই ফোনটার ব্যাটারিটা না চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাটারি চেঞ্জ হওয়ার দরুন হয়তো এটা একটু বেশি হিট জেনারেট করতেছিল। আচ্ছা, এবার আসছি এই ফোনটার ক্যামেরাতে। হ্যাঁ, এটাকে না একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই। দেখেন, যদি আমরা ফ্রেন্ডরা মিলে কোনো একটা জায়গায় ঘুরতে যাই, তার মধ্যে যদি কোনো ফ্রেন্ডের একটা আইফোন থাকে, তখন আমরা কী করি, ভালো একটা মোমেন্ট টাইম ক্যাপচার করার জন্য, ভালো একটা ফটো নেওয়ার জন্য আমরা কিন্তু টান দিয়ে সেই যে বন্ধুটার আইফোন থাকে ওই আইফোনটাই নিয়ে নেই। কারণ কি, কারণ আইফোনের ফটো কোয়ালিটি আমাদের বিশ্বাস একদম এক্সট্রিম লেভেলেরই পারফরমেন্স করে। আর পোর্ট্রেট সেকশনে ভাই DSLR ফিল পাওয়া যায়। তাহলে এই ফোনটার ফটো সেকশনের পারফরমেন্সটা কেমন ছিল? আচ্ছা, এই ফোনটা রেয়ারে দিছে মূলত 3টা ক্যামেরা, 3টা ক্যামেরাই 12 মেগাপিক্সেল করে। মেইন ক্যামেরার অ্যাপারচার 1.8 রয়েছে, 2 অ্যাপারচারের একটা টেলিফোটো লেন্স এবং সর্বশেষ 2.4 অ্যাপারচারের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। সো আপনাদেরকে মেইন ক্যামেরার ছবিগুলো দেখাই। এখানে দেখুন ফটো কোয়ালিটি, আমরা দেখি আইফোন কিন্তু অনেকটাই ন্যাচারালি ছবি ক্যাপচার করে, কোনো প্রকার কালারের বুস্টিং বা কালার পপটপের কোনো কিছু লক্ষ্য করি নাই। তবে হ্যাঁ, যখন প্রপার আলোতে একদম ডিরেক্ট সানলাইটে যখন আইফোনের ক্যামেরা দিয়ে আমরা ফটো ক্যাপচার করি মেইন ক্যামেরার ক্ষেত্রে, তখন অনেকটাই কিন্তু স্যাচুরেশনের মাত্রায় লক্ষ্য করি, কিছু কিছু সময় একটু ওভার এক্সপোজও লক্ষ্য করা যায়। এই জিনিসটা লক্ষ্য করছি। তবে ভাই হ্যাঁ, ফটো কোয়ালিটি ক্ষেত্রে কালার অ্যাকিউরেসি, পাশাপাশি 12 মেগাপিক্সেল অনুযায়ী যে পরিমাণ ডিটেলস দিচ্ছে, কোনো ক্ষেত্রে এই ফোনটার কোনো ঘাটতি নাই। ওই দিক থেকে ভালো রকমের ডিটেলসও পাওয়া যায় 12 মেগাপিক্সেল হলেও। আর সেক্ষেত্রে কিন্তু এই আইফোনের ফোনগুলো অনেকটাই প্লাস পয়েন্ট। পাশাপাশি রয়েছে যে আপনার 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যাতে রয়েছে 2x অপটিক্যাল জুম। সো এইটা দিয়ে আমরা তুলেছি অনেক পোর্ট্রেট শর্টেজ কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, এখানে কিন্তু পিছনে যে বোকেটা বা ব্লারটা অনেকটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছিল, একদম মানে সফটওয়্যার ওয়াইজ ওরকম কিন্তু মনেই হয় না। তো আমি বলবো হ্যাঁ, পিছনের বোকেটা আমাকে যথেষ্ট ভালোই লাগছে, DSLR-এর মতোই করে কিন্তু ফিল দেওয়ার চেষ্টা করতেছিল। পাশাপাশি অনেকটা কিন্তু ব্রাইট বেড়ে যাচ্ছিল, যেহেতু আপনার অ্যাপারচারটা একটু বেশি, সেক্ষেত্রে ভালো আলো পাওয়া যায়। আপনার এই স্ক্রিন টোনটাও কিন্তু অনেকটাই স্মুথ দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে বলবো এই ফোনটার এইচ ডিটেকশনে কোনো প্রকার মিসম্যাচও পাইনি। ক্রিটিক্যাল এরিয়াগুলো তো আমরা দেখছি, একটু জুমলি করে দেখছি, কোনো প্রকার কিন্তু মিসম্যাচ লক্ষ্য করা যায় না এই ফোনটার পোর্ট্রেট সেকশনে, যাতে ওআইএসও আছে। আর সর্বশেষ রয়েছে যে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটা 120 ডিগ্রির মতো একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ নিতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি
বেশ ভালো ফিল্ড অফ ভিউ পাচ্ছিলাম। পাশাপাশি আমরা দেখছি এখানে কালার অ্যাকিউরেসি এবং কালার কন্ট্রাস্ট মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করি না ওই রকম আহামরি পার্থক্য পাওয়া যায় না। হালকা পাতলা একটু ওয়ার্ম টোনে ছবিগুলো ক্যাপচার করতেছিল, এই জিনিসটা লক্ষ্য করছি। বাট হালকা, বাট অতটা কিন্তু কালারের শিফটিং বা কালারের বুস্টিং লক্ষ্য করি নাই আল্ট্রাওয়াইড সেন্সরের ক্ষেত্রেও। সো জাস্ট পাশ একটা ছবি দেখাচ্ছি, দেখুন অনেকটাই ধারণা করতে পারবেন। তো এই ফোনটার ফটো কোয়ালিটি ভাই আমি বলবো কি, বর্তমান সময়ে যে আপনি 45,000 টাকা দিয়ে অন্যান্য ফোন কিনেন ওগুলোর সাথে কম্পেয়ার করেন, তবু এইটাকে বিট করতে পারবে বলে যে আমার মনে হয় না। সেক্ষেত্রে বলবো হ্যাঁ, এই আর আইফোনের ঘটা করে কি বলবো ভাই, আইফোনের ফটো কোয়ালিটি এক্সট্রিম লেভেলের পারফরমেন্স করে, এটাও স্বাভাবিক। সো বলবো হ্যাঁ, ব্যাক ক্যামেরা ফটো কোয়ালিটির ক্ষেত্রে যথেষ্ট আমি স্যাটিসফাই আছি। আর সামনে রয়েছে একইভাবে 12 মেগাপিক্সেলের যে আপনার সেলফি শুটার, এটাও জাস্ট স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি। আপনাদের কাছে সেলফি সেকশনের ফটো কোয়ালিটি কেমন লাগছে এইটা একটু আপনাদের জন্য আমি বরাদ্দ করে রাখলাম, বা কমেন্ট সেকশনটা ফাঁকা রেখে রাখলাম, আপনারা জানান কেমন লেগেছে এই ফোনটার সেলফি সেকশন। তো আমি যদি বলি একটু ঘটা করে, হ্যাঁ অনেকেই ন্যাচারালি ছবি ক্যাপচার করতেছিল, অনেকটা কিন্তু ছবিটা ব্রাইটও লাগছিল। ওভারঅল হ্যাঁ, এই ফোনটার ফটো কোয়ালিটি নিয়ে আমি ফুললি স্যাটিসফাই আছি। ওভারঅল বলবো হ্যাঁ, এই ফোনটার ফটো কোয়ালিটি নিয়ে আমি ফুললি স্যাটিসফাই আছি। তো এই ফোনের ভিডিওর কি হালচাল চলেন এইটা আপনাদেরকে আউটডোরে গিয়ে দেখাচ্ছি বসুন্ধরা থেকে। লেটস গো। ক্লান্ত করে দুপুরবেলা আমরা ভিডিও করছি আইফোন 11 প্রো এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে 4K-তে 60 fps-এ রাস্তার পার থেকে ভিডিও করতেছি, হাঁটাহাঁটি করে ভিডিও করতেছি। তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে মোটামুটি দেখে তো বুঝতেই পারতেছেন। আর এই ফোনটা দিয়েও কিন্তু ভয়েসটাও নিচ্ছি। ওভারঅল কিন্তু এই ফোনটার ভিডিও কোয়ালিটি সম্বন্ধে ধারণা পেয়ে যাচ্ছেন। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ভিডিও কোয়ালিটি। দ্যাটস ইট। তো ভিডিও থেকে বুঝতেই পারলেন কেমন ছিল। আমি বলবো ভাই আইফোনের ভিডিও কোয়ালিটি না, আমি বলবো নিঃসন্দেহে এক্সট্রিম লেভেলের পারফরমেন্স করে। সো ভিডিও সেকশনে আইফোন যেরকম আউটপুট দেয়, আমরা বলবো যে অ্যান্ড্রয়েডের অন্যান্য ফোন যেগুলো আছে ওগুলোর সাথে কম্পেয়ার করলেও আইফোনের সাথে আসলে বিট করার মতো অ্যাবিলিটি থাকে না। তো সেক্ষেত্রে এই ফোনটার ভিডিও কোয়ালিটি আসলে নিঃসন্দেহে ভালো লাগছে। যদি আপনি ভাবেন যে ব্লগিং করবেন, ব্লগিং করার জন্য যদি আপনি এই ফোনটা কিনতে চান, তবু আপনার সিদ্ধান্ত এতটাও খারাপ হবে না বলে আমার বিশ্বাস। এটা ছিল মোটামুটি এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি। হ্যাঁ, ক্যামেরার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, তবে একটা কমপ্লেন্ট ছিল কিন্তু এই ফোনটার ক্যামেরার জায়গায় একদম সব জায়গায় যে মানে স্যাটিসফাই ছিলাম বিষয়টা এরকম না। আমরা দেখছি এই ফোনটার ক্ষেত্রে লো লাইটের জায়গায় শ্যাডো এরিয়ার ডিটেলসগুলো হ্যান্ডেল করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, তখন আর কি একটু আপনার নয়েজ দেখা যায়, তো ওই জায়গাটা একটু আর কি হিমশিম খাচ্ছিল। বাট ওভারঅল ডিলাইটের কন্ডিশনে যে ছবিগুলো আমরা ক্যাপচার করছি ফুললি স্যাটিসফাই আছি এই ফোনটার ক্যামেরা সেকশনে। আচ্ছা, এবার আসতেছি এই ফোনটার ব্যাটারি সেকশনে। এই ফোনটাকে সচল রাখার জন্য, এই ফোনটাকে পাওয়ার ডেলিভারি দেওয়ার জন্য এই মধ্যে পড়ে দিছে হচ্ছে আপনার 3046 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখন এই 3046 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আমরা কেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি? আমি বলবো যে ভাই এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে আমি সন্তুষ্ট হতে পারি না, কারণ এই ফোনটা দিয়ে আমরা একদিন পার করতে পারি না। ডে টু ডে লাইফ ইউজের ক্ষেত্রে একদিন পার করা যায় না যদি আপনি টুকিটাকে ইউজ করেন। দিন শেষে অবশ্যই চার্জ করতে হয়। আর আপনি যদি বলি এই ফোনটা মিড লেভেল আপ ব্রাইটনেস দিয়ে ভিডিও দেখেন বা কন্টেন্ট ওয়াচিংয়ের এক্সপিরিয়েন্সটা নেন, সেক্ষেত্রে একটানা স্ক্রিন অন টাইম নিয়ে যাবেন এই ফোনটা থেকে আপনারা 4 ঘন্টা 50 মিনিটের মতো, মানে 5 ঘন্টাও না। আর যদি এই ফোনটা ফুল চার্জ করে নিয়ে গেমিং করেন না ভাই, তাহলে একটানা গেমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে আপনারা 3 ঘন্টা 10 মিনিটের মতো। তো এমনটাই ব্যাটারি ব্যাকআপ পেয়েছে এই ফোনটা থেকে, যেটা আমার কাছে একটু হতাশজনক বিষয় মনে হয়েছে, বা এই ক্ষেত্রে আসলে এটা অনেকটাই পিছিয়ে। আর এই ফোনটার মধ্যে যে 3046 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা আছে না, এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এতে সাপোর্ট করতেছে হচ্ছে আপনার 11.66, অর্থাৎ 12 ওয়াটের একটা চার্জার সাপোর্ট করে, পাশাপাশি পিডি চার্জার সাপোর্ট করে। আমরা পিডি চার্জার দিয়ে পিডি 2.0 চার্জার দিয়ে ফোনটা চার্জ করে দেখছি 0 to 100% চার্জ হতে এই ফোনটার সময় নয় 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো এমনটাই সময় আপনি এই ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন, আর একদিন এই ফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপটা পাবেন না। তো এই ছিল মোটামুটি এই ফোনটার ব্যাটারি সেকশন। এবার যদি এই ফোনটার আরও কিছু বিশেষ পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি, হ্যাঁ সিকিউরিটি আনলকের ক্ষেত্রে এতে রয়েছে সেই প্রতীক্ষিত ফেস আনলক সিস্টেম। এইটা আমি বলবো হ্যাঁ যথেষ্টই ফাস্ট অ্যান্ড যথেষ্টই অ্যাকুরেট, আইফোনে কিন্তু এখানে কোনো কমতি রাখে না। আর এই ফোনটা সুরক্ষার জন্য বা প্রোটেকশন হিসেবে এই ফোনটাতে দিতে হচ্ছে IP রেটিং 68। এইটা পানের নিচে থাকতে পারবে হচ্ছে আপনার 30 মিনিট, 4 মিটার পর্যন্ত হচ্ছে তার সর্বোচ্চ সীমানা। 4 মিটার ভাই, 1.5 মিটার না, কিন্তু 4 মিটার দেওয়া হয়েছে। তো এটা প্লাস পয়েন্ট। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স, যেটা আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানিয়েছি। এখন যদি বলি কারা মূলত এই ফোনটা 45,000 টাকা দিয়ে কিনতে চাইবেন বা কারাই মূলত এই ফোনটা অ্যাভয়েড করবেন, হ্যাঁ তার আগে বলতেছি এই ফোনটার 3টা পজিটিভ সাইড আর 3টা নেগেটিভ সাইড। দেখুন, পজিটিভ সাইডের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা। ভাই এই ফোনটার ক্যামেরাটা যাও এখনকার পর্যন্ত পারফরমেন্সটা করতেছে, কোন অংশে আপনি এই ফোনটার ক্যামেরার জায়গায় কমপ্লেন রাখতে পারবেন না। এই ফোনটার ফটো কোয়ালিটি আমরা দেখছি পোর্ট্রেট মোডে যে ফটোগুলো ক্যাপচার করছি,
ডিএসএলআর এর মতো কিন্তু একটা আপনার ভিউ দিতে পারতেছিল বা ছবি ক্যাপচার করতে পারতেছিল, ডিটেলস অনেকটাই বেটার পাইছি। পাশাপাশি এই ফোনটা যে মেইন ক্যামেরা দিয়ে আপনি পারবেন 4K-তে 60 FPS এ ভিডিও রেকর্ড করার অপশন। আপনি যদি ভাবেন যে ভিডিও করার জন্য যদি এই ফোনটা কিনেন, পাশাপাশি যদি টিকটকও করতে চান, তো সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটা আপনার কোনো অংশে হতাশ করবে না। ব্লগিং করতে চাইলেও কিন্তু এই ফোনটা দেখতে পারেন। তো এই হচ্ছে এই ফোনের প্লাস পয়েন্ট। পাশাপাশি হচ্ছে এই ফোনটার যে পারফরমেন্স, এই ফোনটার চিপসেট হিসেবে দিছে হচ্ছে অ্যাপেলের A13 বায়োনিক চিপসেট, যেইটা ভাই নিঃসন্দেহে একটা স্ট্রং, শক্তিশালী আর পাওয়ারফুল এখনকার সময় এসেও চিপসেট। তো গেমিং করলেও কিন্তু এই ফোনটা থেকে বেশ ভালো রকমের কিন্তু পারফরমেন্স পাবেন। তো এটা হচ্ছে এই ফোনটার প্লাস পয়েন্ট। পাশাপাশি এই ফোনটার মোটামুটি প্লাস পয়েন্টের কাতারে রাখা যায় হচ্ছে এই ফোনের ডিসপ্লের জায়গাটা, যেটা বলবো হ্যাঁ যথেষ্ট ভালো, ডিসপ্লেটার কোয়ালিটি ভালো, তবে এই চিন ভেজেলগুলোর কারণে একটু হয়তো দৃষ্টি করে লাগতে পারে, তবে হ্যাঁ ডিসপ্লেটা কিন্তু যথেষ্টই ভালো। তো এটা ছিল পজিটিভ সাইড। তো এবার যদি এই ফোনটার নেগেটিভ সাইড নিয়ে কথাবার্তা বলি, তো সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপের জায়গাটা। ভাই এই ফোনটা থেকে আমরা একদিনও পার করতে পারি নাই ব্যাটারি ব্যাকআপ থেকে। ফোনটা ফুল চার্জ করিনি, আমরা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করছি, একদিন পার করতে পারি নাই, সেই ক্ষেত্রে হ্যাঁ এটা একটা মাইনাস পয়েন্ট। পাশাপাশি হচ্ছে এই উপরের চিন ভেজেলগুলো না দৃষ্টিকটু লাগতে পারে, যে এই জিনিসটা অবশ্যই একটা মাইনাস পয়েন্ট। পাশাপাশি এই ফোনটা দেখছিলাম গেমিং করার সময় বেশ ভালো রকমের হিট জেনারেট করতেছিল, যখন ভিডিও করতেছিলাম তখনও কিন্তু এই ফোনটা বেশ ভালো রকমের কিন্তু হিট জেনারেট করতেছিল। তো এই ছিল মোটামুটি এই ফোনের 3টা নেগেটিভ সাইড। এখন যদি বলি কারা মূলত এই ফোনটা কিনবেন, দেখুন ওই একইভাবে আপনার যদি ক্যামেরা সেকশনের ডিমান্ড থাকে তাহলে ভাই ইউ ক্যান চুজ দিস ফোন। আর আপনি যদি একইভাবে গেমিং করতে চান, গেমিং ক্ষেত্রেও কিন্তু এই ফোনটা আপনাকে বেশ ভালোই সাপোর্ট দিবে, তবে হ্যাঁ ওই কুলার বা ঠান্ডা ওয়েদারে আপনাকে এই ফোনটা খেলতে পারবে। পাশাপাশি দেখুন আইফোন মানেই তো একটা এক্সট্রা লেভেলের ভাব কাজ করে, ব্র্যান্ড ভ্যালু আছে, ক্যামেরার ক্ষেত্রে ভালো একটা ডিমান্ড থাকে। আপনি আইফোন চালালে না দেখবেন মানুষটা আপনাকে অন্যরকম একটা মূল্যায়ন করবে, মানুষের আসলে এটা একটা চিন্তা ভাবনা, আমি জিনিসটা খেয়াল করছি। এই পার্সোনালি এই ফোনটা আমিও যতদিন ইউজ করতেছিলাম আমাকে বলতেছিল ভাই কী ফোন আনছেন, ভাই দেখি তো ভাই এটা কী ফোন। দেখেন আমি কিন্তু এই যে বললাম না পিক্সেলের মতো ফোন ইউজ করতেছিলাম, অ্যান্ড্রয়েড স্যামসাং গ্যালাক্সি S23 মতো ফোন যখন ইউজ করি মানুষ বলে না যে আপনি কী ফোন ইউজ করতেছেন, বাট যখনই আমি জাস্ট 3 ফুটাওয়ালা কোনো ক্যামেরায় ফোন ইউজ করতেছি ভাই বলতেছে ভাই এটা কী ফোন, এটা কি 13 প্রো, এটা কি 14 প্রো, নাকি 15 প্রো, নাকি 11 প্রো, মানে একটা মানুষের জিজ্ঞাসা থাকি। তো সেই ক্ষেত্রে বলবো এই দিক থেকে কিন্তু একটা একটা ভাব কাজ করে, একটা শো অফ কাজ করে। তো এই ছিল মোটামুটি আমি বলবো এখনকার সময় এসে আপনি যদি 45,000 টাকা দিয়ে এই ফোনটা কিনেন আপনার সিদ্ধান্ত অতটাও খারাপ হবে না বলে আমার বিশ্বাস। তো এটা ছিল মোটামুটি এই ফোনটার ব্যাপারে আমার মতামত বা আমার অভিমত। এখন কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।